স্যার 8 নম্বর অঙ্কটা লাস্টের 4টা এন্ট্রি আমার একটু সমস্যা হয়েছে। প্রবলেম 8, তাই তো? আচ্ছা, বলো প্রবলেম 8-এ কি সমস্যা হয়েছে। 14 নম্বর। স্যার এই যে ঐকিক নিয়মটা আমার একটু সমস্যা হয়েছে, আর 14 থেকে 23 পর্যন্ত আমি একটু বুঝতে পারিনি। আচ্ছা দেখো, 14 নম্বর, রিটার্ন মার্চেন্ডাইজ অফ টাকা 300 পারচেস অন অক্টোবর 9। অক্টোবর 9 তারিখে তুমি ক্রয় করেছিলে। ভাইয়া, কথাগুলো স্পষ্ট আসতেছে না। স্পষ্ট আসতেছে না? তাহলে নেট নেট কানেকশনটা একটু চেক করে নাও। আচ্ছা, এটা কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে, হ্যাঁ, পারপেচুয়াল সিস্টেমে। তাহলে জি দেখো, ম্যাম, জি স্যার। তুমি 9 তারিখে ক্রয় করেছিলে, 14 তারিখে ওইটাই তুমি ফেরত দিচ্ছ। 14 তারিখে কিন্তু ওইটাই ফেরত দিচ্ছ, এটা কিন্তু ক্রয় ফেরত। ঠিক আছে, এটা হলো ক্রয় ফেরত। রিটার্ন মার্চেন্ডাইজ অফ টাকা 300 পারচেস অন অক্টোবর 9। অক্টোবর 9 তারিখে ক্রয় করেছিলে, ওইটাই ফেরত দিচ্ছ, এটা হলো ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরতের জাবেদা কি বলো তো? অ্যাকাউন্টস পেবল ডেবিট অ্যাকাউন্ট, আর আর মার্চেন্ডাইজ মার্চেন্ট ইনভেন্টরি ক্রেডিট। হ্যাঁ, অ্যাকাউন্টস পেবল ডেবিট আর মার্চেন্ডাইজ পারচেস ক্রেডিট। হ্যাঁ, ঠিক আছে তো। তাহলে এটা বসাবার, টাকা বসাই দিবা 300 টাকা। এই তো শেষ, 14 তারিখ। সলিউশনটা স্যার একটু স্ক্রল করতেন, সলিউশনটা একটু দেখতেন। এই যে সলিউশন। এই দেখেন, এখানে ক্যাশ আর সেলস লেখা আছে। না না না, ক্যাশ আর সেলস লেখা নাই তো। এই যে 14 তারিখের এন্ট্রি। তাহলে 15 তারিখটা। স্যার। 15 তারিখটা ক্যাশ আর সেলস। স্যার 14 তারিখের ব্যাখ্যাটা একটু বলবেন স্যার? 14 তারিখের ব্যাখ্যাটা, ওই যে ফেরত দিয়েছে না, ক্রয় ফেরত। তাহলে তুমি দিবা টু রেকর্ড পারচেস রিটার্ন, এতটুকু দিলেই হবে। টু রেকর্ড। ব্যাখ্যা নিয়ে আমার সমস্যা নেই। ব্যাখ্যা নিয়ে স্যার এবার সমস্যা নেই। 15 তারিখ। স্যার এবার 15 তারিখ। 15 তারিখ, সোল্ড মার্চেন্ডাইজ ফর, বিক্রি করেছো, বিক্রয়ের কয়টা যাবে দেওয়া হয়? দুইটা যাবে দেওয়া হয়। দুইটা যাবে দেওয়া হয়, এখানে দুইটা যাবে দিয়ে দিয়েছে 15 তারিখে। একটা হচ্ছে যে এই যে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, আর একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। বুঝতে পেরেছো? না স্যার, বুঝিনি। বিক্রয়ের কয়টা জাবেদা হয় তুমি একটু বলো, কি কি জাবেদা হয় বিক্রয়ের? বিক্রয় দুইটা যাবে দেওয়া হয়, একটা বিক্রয় আর একটা হচ্ছে ফেরত। হ্যাঁ, তাহলে প্রথম জাবেদাটা কি হয়, বিক্রয় জাবেদাটা কি হয়, নগদে বিক্রি করলে কি হয় জাবেদাটা? ক্যাশ ডেবিট ক্যাশ ডেবিট। আর মাসের না, সেলস ক্রেডিট। সেলস ক্রেডিট। সেলস হ্যাঁ। ক্রেডিট। হ্যাঁ, কত টাকা হবে, কত টাকার বিক্রি করেছো? কত টাকার বিক্রি করেছো? 15 তারিখটা দেখো, আমাদের দেখে বলো কত টাকার বিক্রি করেছো। 2,000 টাকা বিক্রি করছি। হ্যাঁ, 2,000 টাকা বিক্রি করেছো, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট 2,000 টাকা। আর পরে জাবেদাটা কি হবে? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ডেবিট। মার্চেন্টেজ ইনভেন্টরি ক্রেডিট। পার্সেন্ট, হ্যাঁ, কত টাকা বসাবা? কারণ সেইটা তো বুঝলাম, এখানে 1700 টাকা পাইলাম, এটা 1700। হ্যাঁ, 1,700 টাকা দেওয়াই তো আছে, 1,700 টাকা বসাবা। তাহলে কি প্রবলেম বলো? ওইটি বাকি 300 টাকা। বাকি 300 টাকা। বাকি 300 টাকা মানে বুঝলাম না, তুমি কোন 300 টাকা চাচ্ছ? 2,000 টাকা বিক্রি করলাম না, এখানে আমরা হ্যাঁ, 1700 টাকা পাইলাম আর 300 টাকা। 1,700 টাকা পাইলাম না তো। আমি 2,000 টাকা বিক্রি করেছি নগদে। ওইটার কেনা দাম ছিল জি। 1,700 টাকা। টাকা কেনার দাম না এটা? ওটা তো কেনা দাম। কেনা দাম আর বিক্রয়ের আচ্ছা, দাম কি সেম হয়? বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। এবার 22 নাম্বার। আচ্ছা, 22 নাম্বার, 22 নাম্বার হচ্ছে টাকা পরিশোধ করেছো অক্টোবরের এক বলতেছি কি তারিখে যে জাবেদা ঠিক আছে না? হ্যালো। মানে জাবেদা করা মানে মুখস্থ করা শীট দিচ্ছেন নাকি? মানে জাবেদা শীট দিছেন? না না, এটা না পিডিএফ দেওয়া হইলো, তুমি গ্রুপে দেখো নাই? স্যারে গ্রুপে যে তো জাবেদা পিডিএফ দেখলাম না, দেখলাম হচ্ছে যে সব এই অঙ্কের পিডিএফ।
তুমি একটু ভালো করে এই দেখো এটা অঙ্কের কি। পিডিএফ এর PDF উপরে, জাবেদা শুরুতেই আছে স্যার, 22 এই নাম্বারটা। পিডিএফ এর শুরুতেই জাবেদাগুলো দেওয়া। আচ্ছা দেখো এখানে আহ, আমি বলছি 22 তারিখে পেইড করেছে, হ্যাঁ 22 তারিখে পেইড করেছে। পেইড রুবেল কোম্পানি ফর পারচেস অক্টোবরের 1 তারিখে যে পারচেস করেছিল, আম, এই যে 2000 টাকার যে পারচেস করেছিল, এইটাই হচ্ছে পেইড করেছে 22 তারিখে। ঠিক আছে, জি এখন স্যার। তুমি দেখবা যে কোনো ফেরত আছে কিনা, সবার প্রথমে এটা দেখবা যে কোনো ফেরত আছে কিনা। কি না ফেরত? ফেরত কি আছে কোনো এন্ট্রিতে? কোনো এন্ট্রিতে ফেরত আছে? দেবো। কোনো এন্ট্রিতে কি কোনো ফেরত পাইছো এর মধ্যে? হ্যাঁ আছে তো, ওই যে 14 তারিখে, না এটা তো 9 তারিখে কিনছিলে। আহ, ফেরত নাই। স্যার 11 তারিখে আছে, 11 তারিখে। 11 তারিখে, 11 তারিখে ফেরত আছে, আচ্ছা। না 11 তারিখে ফেরত, এটা হচ্ছে যে উম 11 তারিখে হচ্ছে এটা ফেরত না তো 11 তারিখে। রিটার্ন। এটা তো এনামুলের কাছ থেকে, হ্যাঁ এটা হচ্ছে এনামুলের কাছ থেকে, ওটা হচ্ছে 2 তারিখে বিক্রি করেছে, ওইটা বিক্রয় ফেরত। কিন্তু 1 তারিখে যে কিনেছিলাম এটার কোনো ফেরত নাই। তাহলে খেয়াল করো, আমরা যখন 1 তারিখে কিনেছি একটা শর্ত দেওয়া আছে, N30। N30 মানে 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। ঠিক আছে, এখন জি ভাই। আহ তাহলে একটা জাবেদা হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট, পাওনাদার ডেবিট হবে। হ্যাঁ পাওনাদার ডেবিট হবে, 2000 টাকা কিনেছিলে, অ্যাকাউন্টস পেবল ডেবিট হচ্ছে 2000 টাকা। ঠিক আছে, স্যার জি। ক্রেডিট হবে। অ্যাকাউন্টস পেবল ডেবিট হবে 2000 টাকা। এবার ক্যাশ। ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট হচ্ছে ক্রেডিট 2000 টাকা। তাহলে পাওনাদার ডেবিট আর ক্যাশ ক্রেডিট 2000 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। আর 23 তারিখটা দেখো, রিসিভ ফুল পেমেন্ট ফ্রম এনামুল ফর হিজ অক্টোবর টু পারচেস। রিসিভ ফুল পেমেন্ট, এনামুলের কাছে বিক্রি করেছিল অক্টোবরের 2 তারিখে। এই যে 2 তারিখে যে বিক্রি করেছিলে এর পুরো টাকাটা তুমি এখন পেয়ে যাচ্ছ, লেস রিটার্ন, রিটার্নটা বাদ দেওয়ার পরে। অক্টোবরের 11 তারিখে, 11 তারিখে এই যে 200 টাকার যে ফেরতটা ছিল না, এই ফেরতটা বাদ দিয়ে তারপরে হচ্ছে তোমার ইয়ে করবা, যেমন 1000 টাকার বিক্রি করেছো, তাহলে 1000 টাকার বিক্রি করেছো, 200 টাকা ফেরত, তার মানে তুমি পাবা কিন্তু 800 টাকা, তাই না? তুমি পাবা হচ্ছে জি। 800 টাকা। 800। তাহলে এখন দেখো, 800 টাকা যে পাবা তুমি দিবা ক্যাশ ডেবিট 800 টাকা, ক্যাশ ডেবিট হচ্ছে 800 টাকা। আর আর হচ্ছে কার কাছ থেকে পাচ্ছ? দেনাদারের কাছ থেকে পাচ্ছ টাকাটা, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টস থেকে রিসিভেবল। 800 টাকা। হ্যাঁ এই তো, ঠিক আছে, বুঝতে পেরেছো? ভাইয়া ব্যাখ্যাটা, ব্যাখ্যা দিবা টু, ভাইয়া ব্যাখ্যাটা একটু দেখাবেন? টু রেকর্ড রিসিভড ক্যাশ। ভাইয়া 23 একটু তারিখেরটা একটু একটু বলেন। স্ক্রল করতে হবে, একটু স্ক্রল করে 23 তারিখটা। হ্যাঁ 23 তারিখ কি হয়েছে? ওখানে তো জাবেদা বসাননি, কেন জানি মনে হচ্ছে। না জাবেদাটা ওই যে সিরিয়ালটা একটু নিচে নেমে আসছে, এই যে এটা লাস্টের, এটা জাবেদা ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, ওখানে ডেটটা আচ্ছা। একটু নিচে নেমে আসছে, এই আর কিছু না। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে ঠিক আছে। আচ্ছা এখন আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে বায়ার্স কোম্পানি অ্যান্ড সেলার্স কোম্পানি। যারা প্রথম ভাই ক্লাসগুলো একটু, মিস করেছো, ভাই ঐকিক নিয়মটা একটু যদি একটু বুঝাই দিতেন তাহলে ভালো হইতো। অনেক আগে করছি তো ভুলে গেছি। ঐকিক নিয়মে কি সমস্যা? কোনটা ঐকিক নিয়ম? 8 নম্বরে সম্ভবত ছিল, 2 নম্বরের এন্ট্রি। 8 নাম্বারটায় তো মনে হয় কোনো ঐকিক নিয়ম নাই। আছে 2 নম্বরটা, দ্বিতীয় 2 তারিখ। দ্বিতীয় 2 তারিখ, কেন এটা ঐকিক জি। নিয়ম আসবে কেন? সেদিন তো করাইছিলেন ঐকিক নিয়মে। না সেদিন তো এটা 8 নাম্বার তো করাইনি ঐকিক নিয়মে, এটা তো দুইটা স্যার টাকা 11 দেওয়াই আছে। নম্বরের কথা বলতেছে। এটা স্যার তো 11 নম্বরে নম্বরের কথা বলছি। 11 নাম্বার, accepted from এনামুল রিটার্ন মার্চেন্ডাইজ হুইচ ওয়াজ রিটার্ন ইনভেন্টরি 200 টাকা। হ্যাঁ এইটা হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতের দুইটা জাবেদা হয়, সেটা হচ্ছে সেলস রিটার্ন ডেবিট আর অ্যাকাউন্ট অ্যাকাউন্টস। রিসিভেবল ক্রেডিট।
অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 200 টাকা। বিক্রয় ফেরতের আরেকটা জাবেদা হয়, সেটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আর আরেকটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। এখন এইখানে পরের জাবেদাটায় টাকা দেওয়া নাই, প্রথমটায় শুধু 200 টাকা দেওয়া আছে, পরের জাবেদাটায় কোনো টাকা দেওয়া নেই। এখন পরের জাবেদাটায় টাকা যে দেওয়া নাই, তাহলে এই যে 200 টাকার যে পণ্যটা ফেরত আসলো, এই পণ্যের কেনা দাম কত সেটা দেওয়া নাই। আমাদের বের করতে হবে 1000 টাকা যখন আমি বিক্রি করি তখন কেনা দাম ছিল 800 টাকা। তাহলে 1000 টাকার পণ্যের কেনা দাম যদি 800 টাকা হয়, তাহলে 200 টাকা পণ্যের কেনা দাম কত এটা বের করতে হবে ঐকিক নিয়মে। তো এইভাবে বের করতে হয় যে 1000 টাকার পণ্যের কেনা দাম হচ্ছে 800 টাকা, তাহলে 1 টাকার পণ্যের কেনা দাম কত, 800 ডিভাইডেড 1000। অতএব 200 টাকা পণ্যের কেনা দাম কত, তাহলে 200 এখানে গুণ দিতে হয়। এবার এটা কাটাকাটি করলে যেটা আসবে সেটাই হচ্ছে আনসার। তাহলে এটা হবে হচ্ছে 160 টাকা। তাহলে 160 টাকা সেকেন্ড জাবেদাটায় বসাবা। বুঝতে পেরেছো? ভাইয়া 75% না কোথায় নিতে বলছিলেন? যখন এইখানে যখন টাকা দেওয়া থাকবে না, 2 তারিখে যদি টাকা দেওয়া না থাকে, এই কস্ট প্রাইস যদি 2 তারিখে না থাকে, তখন 75% করতে বলেছিলাম। বুঝতে পেরেছো? সেন্সের সময় কস্ট প্রাইস না থাকলে। হ্যাঁ, বিক্রয়ের সময় যদি কস্ট প্রাইস না থাকে ওই সময় 75% করতে বলেছিলাম। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে। আচ্ছা, এখন আমরা জাবেদা শিখছি পিরিয়ডিক এবং পারপেচুয়াল মেথডে। আজকে আমরা নতুন একটা নিয়ম শিখবো, সেটা হচ্ছে বায়ার্স কোম্পানি অ্যান্ড সেলার্স কোম্পানি। মানে বায়ার্স মানে হচ্ছে ক্রেতা, আর সেলার্স কোম্পানি মানে হচ্ছে বিক্রেতা। দুইটা কোম্পানি আলাদা আলাদা ভাবে জাবেদা করতে হয়। তো যারা প্রথম দিকের ক্লাস করনি তাদের বলেছি যে প্রথম দিকের ক্লাসের ভিডিওগুলো একটু দেখে নিতে হবে, আর যারা অন্য ব্যাকগ্রাউন্ডে তাদের বলেছি বেসিক ক্লাসটা একটু দেখে নিতে হবে। তো বেসিক ক্লাস না দেখলে কিন্তু অনেক সময় তুমি ধরতে পারবা না যে আসলে কিভাবে হবে। অনেকে যদি জাবেদা না পারো, তাহলে তোমাকে আগে জাবেদা শিখতে হবে। অনেকে আছে না যে ভাই আমি জাবেদা একটু কম বুঝি, তাহলে তার জন্য আগে জাবেদা শিখতে হবে, তাহলে তাকে আমি আগে জাবেদার ক্লাস দিব। তাহলে আমাকে একটু বলতে হবে, না বললে তো আমি বুঝবো না যে কার জাবেদাতে প্রবলেম, কার ব্যাখ্যাতে প্রবলেম। এগুলো একটু স্পেসিফিক আমাকে বলে দিলে আমি সেটার ব্যবস্থা নিব। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাকে ডিরেক্ট ফোন দিলেই হবে। এই যে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, এই যে শীটের মধ্যে দেওয়া আছে। আমাকে ফোন দিলে হবে বা হোয়াটসঅ্যাপে নক করলেই হবে, ভাইয়া বেসিক ক্লাস লাগবে। আমাকে বললে, জাবেদা না বুঝতে পারলে জাবেদার বেসিক ক্লাস দিয়ে দিব, ঠিক আছে? একটু বললেই ভাইয়া, হবে। আপনাকে কেন হোয়াটসঅ্যাপে একটা প্রবলেম দিছিলাম না, ওইটা তো আর আপনি কিছু বললেন না। আমি তো ওই যে কালকে ক্লাস নিতে পারিনি, অসুস্থ ছিলাম, যার কারণে আমি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কিছু চেক করতে পারিনি। আমি একটু ফ্রি হয়ে হয়তো আজকে রাতে বা কালকে আমি সবগুলো রিপ্লাই দিয়ে দিব। মানে মেসেজ আসলে তো অনেকগুলো আসে, একবারে দেখা যাচ্ছে যে 500-600 মেসেজ আসে, তো রিপ্লাই দিতে একটু সময় ভাই লাগে। একটা কথা বলবো। বলো। ওই যে ভাই আমাদের যে ওই কি বলে অক্টোবরে যে হচ্ছে 9:30টার সময় যে এক্সট্রা ক্লাস নিতেন, এখন কি এক্সট্রা ক্লাসটা নেন নাকি নিবেন? এক্সট্রা ক্লাস এখনো নেই নাই, কার কি প্রবলেম আছে এগুলো একটু আইডেন্টিফাই করতেছি। তারপরে দেখা যাচ্ছে যে একটা শিডিউল দিয়ে তখন হয়তো এক্সট্রা ক্লাসগুলো আপডেটে নিব আর কি। বুঝছো? তো 5 নম্বর অঙ্কটা সবাই একটু পড়ি মনোযোগ দিয়ে, প্রবলেম 5। ভাইয়া হুম, আর বলো। একটা কথা ছিল। হ্যাঁ, বলো। ভাইয়া আমরা তো যে নভেম্বরে ভর্তি হয়েছি, তো অক্টোবরের ক্লাসগুলো কোথায় পাবো? যারা নভেম্বরে ভর্তি হয়েছে তাদের অক্টোবরের ক্লাসগুলো লাগবে না, ঠিক আছে? তাদের জন্য ওই ক্লাসগুলো আবার পরে রিপিট করা হবে, তো ওই ক্লাস না করলেও চলবে তোমাদের। ঠিক আছে? আর কেউ আচ্ছা যদি ভাইয়া। চাও যে না ভাইয়া আমার লাগবেই, আপনি বললে হবে নাকি আমার লাগবেই সেই ক্লাসগুলো, তাহলে অক্টোবরের গ্রুপে অ্যাড হতে গেলে তোমাকে পেমেন্ট করে অ্যাড হতে হবে অক্টোবরের গ্রুপে। ঠিক আছে? ওকে। তো প্রবলেম 5টা আচ্ছা। আমরা একটু সবাই একটু পড়ি মনোযোগ দিয়ে। 1 মিনিট সময় দিলাম, একবার একটু পড়ে নাও। আচ্ছা, পড়া হয়েছে অঙ্কটা? একটু খেয়াল করো, আমি বলে দিচ্ছি। The following transaction occurred between buyers company and sellers company. The following transaction, নিচের যে ট্রানজেকশন গুলো দেওয়া আছে occurred, এগুলো ঘটেছে কিসে? বিটুইন বায়ার্স কোম্পানি অ্যান্ড সেলার্স কোম্পানি। মানে নিচের লেনদেনগুলো বায়ার্স কোম্পানি এবং সেলার্স কোম্পানির সাথে সংগঠিত হয়েছে। এখন বিষয়টা হলো যে নর্মালি দুইটা কোম্পানির সাথেই তো সংগঠিত হয়, একজন কেনে আর একজন বিক্রি করে। জুলাই মাসের 1 তারিখে বলছে বায়ার্স কোম্পানি পারচেস মার্চেন্ডাইজ ফ্রম দ্য সেলার্স কোম্পানি। বায়ার্স কোম্পানি মানে ক্রেতা কোম্পানি। ক্রেতা কোম্পানি পারচেস করেছে, মার্চেন্ডাইজ পারচেস করেছে কার কাছ থেকে? সেলার্স কোম্পানির কাছ থেকে, ফর টাকা 25,000। 25,000 টাকা দিয়ে সে পারচেস করেছে। শর্ত দিয়েছে টার্মস 2/10 N30 FOB শিপিং পয়েন্ট।
তাহলে এখন এই যে 1 2 5 7 10 এই তারিখের এন্ট্রিগুলো করতে হবে। ইনস্ট্রাকশনটা একটু পড়ে নিব। জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজেকশন, জার্নালাইজ করতে বলেছে, জাবেদা করতে বলেছে দ্য অ্যাবভ ট্রানজেকশন, উপরের এই লেনদেনগুলোকে, ইন দ্য বুকস অফ বায়ার্স কোম্পানি অ্যান্ড সেলার্স কোম্পানি। মানে আলাদা আলাদা জাবেদা দিতে হবে। একটা হচ্ছে বায়ার্স কোম্পানির জন্য আলাদা জাবেদা, একটা হচ্ছে সেলার্স কোম্পানির জন্য আলাদা জাবেদা। আর এটা করতে হবে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে। আমরা শুরুতে শিখিয়েছিলাম পিরিয়ডিক মেথডে আমরা কিভাবে জাবেদা দিব, আর পারপেচুয়াল মেথডে কিভাবে জাবেদা দিব। এটা হচ্ছে পিরিয়ডিকে করতে হবে, মানে নর্মাল নিয়মে করতে হবে। তো আমরা বায়ার্স কোম্পানির জন্য আলাদা একটা জাবেদা ছক করব, আর সেলার্স কোম্পানির জন্য আলাদা একটা জাবেদা ছক করব। তো প্রথমে আমরা বায়ার্স কোম্পানি করব, ক্রেতা কোম্পানি। তাহলে ক্রেতা কোম্পানির জন্য একটা ছক করে নিব। প্রথমে হচ্ছে আমরা ডেট দিব, অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর উপরে নাম লিখবো যে এটা হচ্ছে বায়ার্স কোম্পানি, তার নিচে জার্নাল এন্ট্রিজ, আর এরপর লিখবো আন্ডার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এখন 1 তারিখের যে এন্ট্রিটা, বায়ার্স কোম্পানি পারচেস করেছে মানে ক্রয় করেছে সেলার্স কোম্পানির কাছ থেকে 25,000 টাকা দিয়ে। শর্ত দেওয়া আছে যে 10 দিনের মধ্যে দিলে 2% ছাড়, 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। 2/10, 2/10 মানে হচ্ছে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ছাড়, আর N30 মানে 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। এফওবি শিপিং পয়েন্ট, এফওবি শিপিং পয়েন্ট মানে হচ্ছে, এফওবি মানে ফ্রি অন বোট, এফওবি মানে হচ্ছে ফ্রি অন বোট, মানে জাহাজ ভাড়া ফ্রি, ফ্রি অন বোর্ড, জাহাজ ভাড়া ফ্রি। এফওবি শিপিং পয়েন্ট তার মানে পরিবহন খরচটা ক্রেতা দিবে। যদি শিপিং ভাইয়া, পয়েন্ট থাকে কখনো, পরিবহনটা ক্রেতা দিবে। বলো। স্যার এখানে তো কোনো জায়গার মধ্যে অন অ্যাকাউন্ট নাই, তাহলে এখানে বাকিতে হইলো কেন? এই শর্ত থাকা মানেই বাকিতে, বাকিতে নগদ, নগদে যদি আমি কিনে নিয়ে আসি তাহলে তো আর কোনো শর্ত দিবে না, দিবে? আমি যদি নগদ কিনে নিয়ে আসি তাহলে তো আর সেখানে কোনো শর্ত থাকে না। শর্ত কখন থাকে? যখন বাকিতে হয়, তখনই শর্ত থাকে। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এফওবি শিপিং পয়েন্ট মানে বললাম, এটা একটু লিখে নিবা। এফওবি শিপিং পয়েন্ট মানে পরিবহন খরচটা ক্রেতা পরিশোধ করবে। তা এখন কথা হচ্ছে ভাইয়া, বিক্রেতা কখন দিবে? যদি লেখা থাকে এফওবি ডেস্টিনেশন তাহলে বিক্রেতা দিবে। এফওবি শিপিং পয়েন্ট মানে ক্রেতা, আর এফওবি ডেস্টিনেশন মানে বিক্রেতা। আচ্ছা, তাহলে এখানে আমরা বুঝলাম, এখানে বুঝলাম যে বায়ার্স কোম্পানি ক্রয় করেছে, তাহলে আমরা ক্রয়ের জাবেদা দিব। আমরা এখন কার কোম্পানি করছি? বায়ার্স কোম্পানিটা করছি। তাহলে বায়ার্স কোম্পানি কি করেছে? সে ক্রয় করেছে, তাহলে ক্রয়ের জাবেদা দিব, যে পারচেজ ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, বাকিতে ক্রয়ের জাবেদা দিব। পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 25,000 টাকা। এই সেম এন্ট্রিটা আমি যদি সেলার্স কোম্পানির জন্য করি, সেলার্স কোম্পানি মানে বিক্রেতার জন্য যদি করি, তাহলে বিক্রেতা কি করছে? বিক্রয় করছে, তাহলে বিক্রয়ের জাবেদা দিতে হবে। বিক্রয়ের জাবেদা হচ্ছে বাকিতে বিক্রয়, দেনাদার, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। রিসিভেবল ডেবিট। তাহলে আমরা সেলস ক্রেডিট। বিক্রেতা কোম্পানির আর একটা ছক করে নিব, সেখানে ওই 1 তারিখেই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট 25,000 টাকা, এটা বিক্রয়ের জাবেদা দিব। তাহলে ওই একই তারিখ ক্রেতা কোম্পানির জন্য একটা জাবেদা, বিক্রেতা কোম্পানির জন্য আরেকটা জাবেদা। এবার 2 তারিখ, দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, অ্যাপ্রোপ্রিয়েট পার্টি পেইড পরিশোধ করেছে ফ্রেট চার্জ, পরিবহন খরচ। ফ্রেট চার্জ মানে পরিবহন খরচ। অ্যাপ্রোপ্রিয়েট পার্টি মানে বুঝাচ্ছে ক্রেতা না বিক্রেতা, কিছু নাম বলা নাই, মানে বুঝাচ্ছে যে যার দেওয়ার কথা সেই দিয়েছে। 100 টাকার পরিবহন খরচ ফর দ্য মার্চেন্ডাইজ শিফটেড অন জুলাই 1, বলছে 1 তারিখে যে কেনা বেচাটা হলো 25,000 টাকার, ওইটার পরিবহন খরচ 100 টাকা, কিন্তু কে দিয়েছে বলা নাই, বলা আছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি পেইড করেছে। এখন বলো তো কে দিবে এই পরিবহন খরচটা? কে দিবে? অ্যাপ্রোপ্রিয়েট পার্টি মানে কে, ক্রেতা ক্রেতা, না বিক্রেতা? বায়ার ক্রেতা কোম্পানি। দেবে, ক্রেতা। ক্রেতা দিবে। কেন বায়ার্স ক্রেতা দিবে? কোম্পানি। শিপিং পয়েন্টের কারণে তো আমরা জানি ক্রেতা দেওয়ারই কথা। হ্যাঁ, শিপিং পয়েন্ট লেখা থাকলে না ভাইয়া, বিক্রেতা দিবে। বিক্রেতা কেন দিবে? ক্রেতা দিবে। ক্রেতা দিবে। এখানে লেখা শিপিং ছিল না, পয়েন্ট মানে তো ক্রেতা। হ্যাঁ, এফওবি শিপিং পয়েন্ট, শিপিং পয়েন্ট লেখা থাকলে ক্রেতা দিবে। আর যদি এফওবি ডেস্টিনেশন লেখা থাকে, ডেস্টিনেশন, তাহলে বিক্রেতা তাহলে দিবে। বিক্রেতা দিবে। হ্যাঁ, তাহলে এটা একটু মনে রাখবা, ঠিক আছে? কারণ একই পরিবহন তো আর দুইজন দিবে না, তাই না? একই পরিবহন দুইজন দিবে না। মনে করো যে তুমি আর তোমার বান্ধবী দুইজন নীল খেতে যাচ্ছ বই কেনার জন্য। এফওবির বিষয়ে একটু আরেকবার বলবেন?
হ্যাঁ, বলে দিচ্ছি। আমার বান্ধবী নাই। স্যার একটু নেটওয়ার্ক প্রবলেম, অর্ধেক শুনেছি। আচ্ছা, তাহলে ধরো তুমি আর তোমার বান্ধবী দুজন নীল খেতে যাচ্ছ বই কেনার জন্য। এখন দুজন মিলে আমার একটা রিক্সা বান্ধবী নাই। নিয়েছো। বান্ধবী নাই? আচ্ছা, ঠিক আছে, না। বান্ধবী তৈরি করে নিও একটা। তাহলে দুজন নীল খেতে যাচ্ছ বই কেনার জন্য। তো রিক্সা নিয়েছো দুজন একসাথে, রিক্সা নিয়ে যাচ্ছ গল্প করতে করতে। এখন রিক্সা থেকে নেমে ভাড়া তো দিতে হবে, তাই না? এখন এ বলে যে আমি দিয়ে দিই, ও বলে যে না আমি দিয়ে দিই। এখন শেষ পর্যন্ত ধরো একজন দিয়ে দিলে ভাড়াটা, আর আরেকজন তো আর দিবে না, তাই না? রিক্সাওয়ালা কি দুজনের কাছ থেকে চাবে যে যে মামা উনি ভাড়া দিয়েছে এখন আপনারটা দেন? এরকম তো চাবে না, যে কোনো একজন দিবে, তাই না? তাহলে পরিবহন খরচটা ক্রেতা অথবা বিক্রেতা যে কোনো একজন পরিশোধ করে। তাহলে এখানে যদি এফওবি শিপিং পয়েন্ট থাকে তাহলে ক্রেতা, আর ডেস্টিনেশন থাকলে বিক্রেতা। তো আমাদের এখানে শিপিং পয়েন্ট আছে, তাহলে এই 2 তারিখের এন্ট্রিটা শুধুমাত্র ক্রেতার বইয়ে এন্ট্রি হবে, মানে ক্রেতার বইয়ে আসবে, বিক্রেতার বইয়ে আসবে না, এটা একটু মাথায় রাখো। এটা শুধুমাত্র ক্রেতার বইয়ে জাবেদা দিতে হবে, বিক্রেতার বইয়ে এটার জাবেদা দিতে হবে না। তাহলে পরিবহন খরচের জাবেদা কি, এটা কি মনে আছে? ফ্রেড চার্জ, জি, ডেবিট, ক্যাশ, ক্রেডিট। ফ্রেড চার্জ ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, এটা পরিবহন খরচের জাবেদাটা আমরা দিব ফ্রেইট ইন ডেবিট। ফ্রেইট ইন মানে ক্রয় পরিবহন, হ্যাঁ। ফ্রেইট ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন কথা হচ্ছে ভাই, এটা এটা অ্যাকাউন্টস পেয়েবল কেন হলো না? পরিবহন খরচ সবসময় নগদে হয়। নগদে হয়, পরিবহন খরচ বাকিতে হয় না। বাকিতে হয় না। ঠিক আছে, বুঝতে পেরেছি? আচ্ছা। বেচারা গরিব মানুষ তো ওই জন্য নগদ দেয়। হুম। পরে তাহলে এই 2 তারিখ কিন্তু আমরা এই সেলার্স এর বইয়ে দেইনি, দেখো সেলার্স এর বইয়ে কিন্তু এটা দেই নাই। দেখছো, এটা বিক্রেতার বইয়ে কিন্তু কোনো জাবেদা এটার করি নাই। স্যার আপনি এখানে দুইটা জাবেদা করছেন একটা এন্ট্রি থেকে? একটা ক্রেতার বইয়ে, একটা বিক্রেতার বইয়ে। জি স্যার, ওইটা তো প্রথম থেকে বুঝতেছি। শুনতেছো না? তাহলে আমি বললাম যে যদি তুমি যদি লেখা থাকে এফওবি শিপিং পয়েন্ট, তাহলে পরিবহন খরচটা ক্রেতা দিবে। আর যদি লেখা থাকে এফওবি ডেস্টিনেশন, তাহলে পরিবহন খরচটা বিক্রেতা দিবে। ঠিক আছে, মনে থাকবে এটা? ইয়েস স্যার। তোমার বই। ঠিক আছে। এরপরে 5 তারিখ চলে আসি। 5 তারিখ বায়ার্স কোম্পানি রিটার্ন টাকা 3,000 অফ মার্চেন্ডাইজ টু সেলার্স কোম্পানি বিকজ দে ওয়ার নট অর্ডার্ড। বায়ার্স কোম্পানি রিটার্ন করেছে। কে রিটার্ন করেছে তাহলে? বায়ার্স কোম্পানি মানে কি? ক্রেতা। 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 ক্রেতা রিটার্ন করেছে। কাকে রিটার্ন করেছে? বিক্রেতা। সেলার্স কোম্পানি বিক্রেতা। বিক্রেতাকে। হ্যাঁ, বিক্রেতাকে রিটার্ন করেছে, মানে আগে কিনে নিয়ে এসেছিল এখন সে ফেরত দিচ্ছে। কেন ফেরত দিচ্ছে? কারণ তারা অর্ডার করে নাই, ভুল করে দিয়ে দিয়েছে, অন্য পণ্য দিয়ে দিয়েছে। তাহলে এটা হলো ক্রেতা কোম্পানির জন্য, মানে বায়ার্স কোম্পানির জন্য হলো ক্রয় ফেরত। এখন ক্রয় ফেরতের জাবেদা কি মনে আছে? অ্যাকাউন্ট ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল, ডেবিট, পারচেস, রিটার্ন, ক্রেডিট। পারচেস। হ্যাঁ, ভেরি গুড। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর পারচেস রিটার্ন পারচেস ক্রেডিট। ক্রেডিট। হুম, ভেরি গুড। তাহলে এটা আমরা ক্রেতার বইয়ে জাবেদা দিব অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর পারচেস রিটার্ন ক্রেডিট 3,000 টাকা। তাহলে এইটা বিক্রেতার জন্য কি ফেরত? বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত। বিক্রেতার জন্য এটা হলো বিক্রয় ফেরত। ওকে, ভেরি গুড। বিক্রেতার জন্য সেলস রিটার্ন ক্রেডিট, ডেবিট, আর হচ্ছে মার্চেন্ট ক্রেডিট। না 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 না, ঠিক করে বলো। সেলস রিটার্ন হবে না? সেলস রিটার্ন হবে। আর ক্রেডিট কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল হবে। অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। রিসিভেবল। ক্রেডিট। ভেরি গুড। তাহলে সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। এটা হলো রিসিভেবল ক্রেডিট। বিক্রয়ের বইয়ে। স্যার সেলস রিটার্নের সাথে অ্যালাউন্স কখন লিখবো? ওইটা হলো একটা হচ্ছে আমেরিকান পদ্ধতি আর একটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি। ব্রিটিশ পদ্ধতিতে অ্যালাউন্স লেখে না। যেমন এখানে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স, আমি যদি শুধু সেলস রিটার্ন লিখি তাও হবে।
এটা হলো ব্রিটিশ পদ্ধতি, আচ্ছা আর আমেরিকান পদ্ধতি হচ্ছে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স, একই কথা। ঠিক আছে, আচ্ছা হুম। ব্রিটিশ তো শেষ করে দিছে। শেষ করে দিছে না? আচ্ছা জি। আচ্ছা, 7 তারিখে বায়ার্স কোম্পানি রিসিভড অ্যান অ্যালাউন্স অফ টাকা 2000 ফ্রম দ্য গ্রস ইনভয়েস প্রাইস। বায়ার্স কোম্পানি রিসিভড অ্যান অ্যালাউন্স, এই যে রিসিভড অ্যান অ্যালাউন্স মানেও কিন্তু ফেরত, তো মনে রাখবা। বায়ার্স কোম্পানি রিসিভড অ্যান্ড অ্যালাউন্স এটা মানেও ফেরত। তাহলে বায়ার্স কোম্পানি রিসিভড অ্যান অ্যালাউন্স 2000 টাকা ফ্রম গ্রস ইনভয়েস প্রাইস, মানে আবারও ফেরত দিয়েছে। গ্রস ইনভয়েস প্রাইস মানে হচ্ছে মোট যে দাম ছিল সেই দাম থেকে আরো 2000 টাকার পণ্য ফেরত এসেছে জুলাই 1 পারচেস বিকজ ডিফেক্টিভ মার্চেন্ডাইজ। ডিফেক্টিভ মার্চেন্ডাইজ মানে হচ্ছে ত্রুটিযুক্ত পণ্য, মানে পণ্যে হয়তো প্যাকেট ছেঁড়া অথবা ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, মানে পণ্যে কোনো ত্রুটি আছে, ওই জন্য আরো 2000 টাকার পণ্য গ্রস ইনভয়েস প্রাইস মানে মোট যে দাম ছিল সেই দাম থেকে আরো 2000 টাকার পণ্য ফেরত এসেছে। তার মানে এটা ক্রেতার জন্য ক্রয় ফেরত, বিক্রেতার জন্য বিক্রয় ফেরত। তাহলে কি হবে জাবেদা বলো, ক্রেতা তার কোম্পানির রিসিপ্ট জন্য থাকলে না ক্যাশ হয়? কি থাকলে ক্যাশ হয়? রিসিপ্ট থাকলে না ক্যাশ হয়? এই এই রিসিভ মানে হচ্ছে নগদ টাকা রিসিভ না, এই রিসিভ মানে হচ্ছে পণ্য রিসিভ করতেছে। ওই যে অ্যালাউন্স কথাটা লেখা আছে না, অ্যালাউন্স কথার মানে হচ্ছে ফেরত। অ্যালাউন্স না থাকলে ওটা ক্যাশ হতো। হ্যাঁ, এমনি যদি বলে যে ক্যাশ রিসিভড তাহলে তো নগদ টাকা রিসিভ করছে, কিন্তু এটা তো ক্যাশ রিসিভ না, এটা পণ্য রিসিভ করছে, ফেরত। তাহলে বলো ক্রেতা কোম্পানির জন্য আমরা কি যাবেতা দিব? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট Accounts payable Accounts payable debit, purchase return credit. পার্সেন্ট credit. পার্সেন্ট যেটা ওটা হবে ক্রেডিট। হ্যাঁ, অ্যাকাউন্টস পেবল ডেবিট, পারচেস রিটার্ন ক্রেডিট, এটা হচ্ছে ক্রেতা কোম্পানির জন্য ক্রয় ফেরত। তাহলে বিক্রেতা কোম্পানির জন্য বিক্রয় ফেরতে কি দেব? সেলস রিটার্ন ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। Sales receivable Credit. সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। হ্যাঁ, সেলস receivable. রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, ভেরি গুড। ওকে, এবার আসি 10 তারিখ। সেলার্স কোম্পানি রিসিভ পেমেন্ট ইন ফুল ফ্রম বায়ার্স কোম্পানি। সেলার্স কোম্পানি রিসিভ পেমেন্ট ইন ফুল, পুরো টাকা পেয়েছে। সেলার্স কোম্পানি পুরো টাকা পেয়েছে। আচ্ছা, তাহলে এটা ক্রেতার বইয়ে যে কিনেছিল সে পরিশোধ করবে, আর যে বিক্রি করেছিল সে টাকাটা পাবে। তার মানে দুইজনের বইয়ে কিন্তু দুই রকম জাবেদা হবে। তাহলে যে কিনেছিল ক্রেতা, তার বইয়ে হবে কি টাকা পরিশোধ করে দিছে, আর যে বিক্রি করেছে তার বইয়ে হবে সে টাকাটা পেয়েছে। তাহলে বলো তো প্রথমে ক্রেতার বইয়ে কি জাবেদা দিতে পারি আমরা? accounts payable debit, Account cash payable credit. debit, cash credit. Debit. অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট এখানে ডিসকাউন্ট পাবে তো। এটার Account জাবেদা payable হবে debit, cash credit. অ্যাকাউন্টস পেবল ডেবিট, অ্যাকাউন্টস পেবল ডেবিট। Credit. আগে দেখতে হবে তুমি 25,000 টাকার পণ্য কিনেছিলে, এই 25,000 টাকা থেকে পণ্য ফেরত দিয়েছো না? কয় টাকার পণ্য ফেরত দিয়েছো? 2000 না, 5000। 5000 মোট 5000. 5000। মোট 5,000, দুইবারে ফেরত দিয়েছো, মোট 5,000। তাহলে অ্যাকাউন্টস পেবল ডেবিট হবে 20,000 টাকা। 5,000 টাকা তো ফেরত দিয়ে দিয়েছো, তাহলে অ্যাকাউন্টস পেবল ডেবিট হবে 20,000 টাকা। 20000 এবার ক্যাশ যে আমরা ক্রেডিট করব, কিন্তু এখানে একটু কাহিনী আছে, সেটা হলো আমার শর্ত দেওয়া ছিল 10 দিনের মধ্যে দিলে 2% ছাড়। তো 10 দিনের আর মধ্যেই আপনি তো 5,000 পরিশোধ করা টাকা কই হয়েছে, থেকে তাই না? ফেরত দিলেন? 10 দিনের মধ্যেই না পরিশোধ করা হয়েছে? স্যার হ্যাঁ জি স্যার, বলো। স্যার 10 দিনের 5,000 মধ্যে টাকা পরিশোধ করে দিছি। কই থেকে 10 দিলেন? দিনের দিনে একবার কারেক্ট দিন। 5,000 টাকা ফেরত দিয়েছি, তার কারণ হলো ওই যে 5 তারিখে আর 7 তারিখে দুইটাই না ফেরত। 5 তারিখে 3,000 টাকা, 7 তারিখে 2,000 টাকা, মোট 5,000 টাকা ফেরত হয়েছে না? দুইটা যোগ করে জি। একবারে? হ্যাঁ, একবারে যোগ করে বাদ দিয়ে দিলাম যে 25,000 টাকার আমরা কিনছিলাম, 5,000 টাকা ফেরত, তাহলে 20,000 টাকা পাওনাদার আছে, তাহলে অ্যাকাউন্টস পেবল না ডেবিট 20,000। গুম্বারায়াম। কিন্তু আমরা 20,000 টাকা তাকে পরিশোধ করব না। আমরা আমরা এই যে শর্ত দেওয়া ছিল 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ছাড়, তাহলে 20,000-এর 2% কত হয়? 400। তাহলে 400 টাকা বাদ দাও, তাহলে আমরা পরিশোধ করব কয় টাকা? 19,600। তাহলে 19,600 ক্যাশ ক্রেডিট। এখন কত হচ্ছে ভাইয়া, ডেবিট ক্রেডিট তো মিললো না, তাহলে এখানে পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট করতে হবে। Discount.
পারচেজ ডিসকাউন্ট, পারচেজ ডিসকাউন্ট স্যার ক্রেডিট 400 টাকা, বলো। স্যার আমি হচ্ছে নতুন, আমি এই ক্লাসটা বুঝতেছি না, আমি হচ্ছে বেসিক ক্লাসগুলো দেখার পরে কি এই ক্লাসটা আবার পাবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, এই জন্যই আমি বুঝি তো না আমি তো খুঁজতেছি কারা কারা হবে এই নাকি। নতুন পাবলিক, আমি তো খুঁজতেছি যে কারা কারা নতুন, আমি তাদের খুঁজতেছি যে তারা কই, যারা এই স্যার ঝামেলাগুলো বুঝতেছে না, আমিও কারণ তাদের নতুন তো স্যার, বেসিক দরকার, আমি তাদের মোটামুটি খুঁজতেছি, বুঝতেছি। সার্চ করে করে খুঁজতেছি। আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, ঠিক আছে? এই যে আমার নাম্বার। ওকে স্যার। হ্যাঁ স্যার আপনি আমাকে হচ্ছে, স্যার আপনি ইনবক্সে কিছু লিংক দিছিলেন ভিডিওর, কিন্তু ওইগুলো স্যার ক্লিক করলে আসে না ঠিক মতো। আচ্ছা, আমি চেক করে দেখবো। এই যে আমাকে হোয়াটসঅ্যাপে আবার একটু নক দিয়ে বইলো, আমি চেক করে দেখবো, ঠিক আছে? ওই ক্লাসগুলো আগে করতে হবে, বুঝতে পেরেছি? ওকে স্যার। ওই কারণ ওইখানে হচ্ছে বেসিক ক্লাসগুলো দিয়েছি, জাবেদার একদম বেসিক বেসিক ক্লাসগুলো, ঠিক আছে? তাহলে ইউটিউবে ওই ফেসবুক পেজে তো আছে মনে হয়। হ্যাঁ আছে, অনেক জায়গায় আছে, তারপরও অনেকে খুঁজে পায় না, তাদের জন্য আমি রেডি করে রেখেছি, দিয়ে দিব একসাথে। ভাইয়া রোলস গুলো কোথায় পাবো? তাহলে এটা কি বুঝতে পেরেছি যে কি হবে? এটা জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট আর পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট, ঠিক আছে? তাহলে বিক্রেতার বইয়ে কি হবে দেখো, বিক্রেতার বইয়ে ক্যাশ ডেবিট হবে 19,600, সেলস সেলস ডিসকাউন্ট ক্রেডিট হবে ডিসকাউন্ট 400, আর অ্যাকাউন্ট রিসিভেবল 20,000। বিক্রেতার বইয়ে ক্যাশ হচ্ছে 19,600, জি সেলস ডিসকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বাড়ির কাজ দেন ভাইয়া, হাউস ওয়াইফ। ভাইয়া এখান থেকে আর আগায়েন না, কারণ আমাদের বেসিক কাজগুলো ওখানে করতে। আচ্ছা, কি যেন বলছিলে? ভাইয়া আচ্ছা, রিসিভ এই অ্যান্ড 11 নম্বরটা আমি অ্যানাউন্সমেন্ট একটু কি বলে বললেন? দেই। 11 নম্বরটা এটাও কিন্তু বায়ার্স কোম্পানি, সেলার্স কোম্পানি, কিন্তু পার্থক্য কি জানো? এটা কিন্তু পারপেচুয়াল মেথডে। তো আমি একটু দেখতে চাই যে তোমরা পারপেচুয়ালে পারো কিনা, এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? পারপেচুয়াল মেথডে, এটাও বায়ার্স কোম্পানি, সেলার্স কোম্পানি, কিন্তু এটা পারপেচুয়াল। তাহলে পারপেচুয়াল হলে কি করতে হবে? ওই ক্রয় করার সময় পারচেস লেখা যাবে না, মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে। আবার বিক্রি করার সময় দুইটা জাবেদা দিতে হবে, ঠিক আছে? এটা একটু ট্রাই করবা। এখানে লাস্টে লেখা আছে 80% হচ্ছে কস্ট প্রাইস, ঠিক আছে? তার মানে যে টাকায় বিক্রি করবা তার 80% হচ্ছে কেনা দাম, ওই নিচের জাবেদাটাই লিখতে হবে 80% করে, যেটা হয়। বলো কি কোশ্চেন এবার? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া 13 নম্বর অঙ্কটা মানে প্রবলেম 13তে একটু ঝামেলা হয়েছিল, একটু বলবেন আমাকে? কয় নাম্বার বলো? এটাতে বলছিল 2 নম্বরে বলছে ফিফোর আন্ডারে জাবেদা করতে, জার্নাল তৈরি করতে, সবই ঠিক আছে, কিন্তু ভাইয়া 1 তারিখে জার্নালটা কেন হইলো না? লিফো বিগিনিং ফিফোতে, ইনভেন্টরি লিফো ফিফোতে ব্যালেন্সের কোনো জাবেদা হয় না। 1 তারিখে এটা হবে না? না না, লিফো ফিফোতে ব্যালেন্সের কোনো লিফো ফিফো করাই নাই, এটা হয়তো সব নেক্সট মানে ক্লাসে সব করাবো। ক্ষেত্রে ভাইয়া, দ্বিতীয় ক্ষেত্রে থেকে তো। হ্যাঁ হ্যাঁ, লিফো ফিফোতে কখনোই ব্যালেন্সের জাবেদা হয় না। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটাই। ওকে, তাহলে এটা এইচডব্লিউ করে করে নিবা, ঠিক আছে? দেখবো যে আগামী ক্লাসে পারছো কিনা, এটা হোমওয়ার্ক থাকবে এটা। ওকে, তো ঠিক আছে, জাস্ট তাহলে এই 11 পর্যন্তই থাক। ভাইয়া ওকে, দেখাবো কিভাবে? কোনটা? ওই যে মেসেঞ্জার গ্রুপে ছবি তুলে পাঠাবা, হোমওয়ার্কের ছবি, স্যার, অনেকে পাঠায় কিন্তু। সেলস প্রাইস আর কস্ট প্রাইস একই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সেলস প্রাইস না, ওটা কস্ট প্রাইস। সেলস প্রাইস হচ্ছে যে কয় টাকায় বিক্রি করছি, আর ওইটার কেনা দাম হচ্ছে 80%।